ইলিশ মাছ খেতে যেমন মজা, পুষ্টিগুণের থেকে সেরা। আজকে আমি ইলিশের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো চলেন আমি ইলিশ নিয়ে কিছু পুষ্টিগুণের কথা বলি। আর আজকে আমি বানাবো সরষে ইলিশ। তো তার জন্য প্রথমে সরিষাটাকে শিলপাটায় বেটে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন, যার যেটা সুবিধা। তো আমি শিলপাটাই বেটে নিব। সাথে কিছু পেঁয়াজ আর কাঁচামরিচও বেটে নিয়ে নিব। ইলিশকে জাতীয় মাছ কেন বলা হয় জানেন? ইলিশকে জাতীয় মাছ বলার কারণ হচ্ছে ইতিহাস, সাংস্কৃতিক, অর্থনৈতিক এবং ভৌগোলিক পরিবেশের সাথে ইলিশের ঘনিষ্ঠভাবে জড়িত। তো এই যে আমি আমার বাটাবাটি শেষ করে এসেছি এবারে রান্নাতে। তো রান্নার জন্য আমি যথারীতি আমার বেটে রাখা সব বাটা মশলা দিয়ে দিয়েছি। এখন গুঁড়ো মশলার পালা। তো গুঁড়ো মশলাও দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া গুঁড়া সব একসাথে দিয়ে আমি এখন ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার গন্ধ না থাকে। আর এর ফাঁকে ফাঁকে আপনাদের সাথে গল্প করব। তো ইলিশে আছে উচ্চমানের প্রোটিনের উৎস, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড প্রচুর পরিমাণে রয়েছে। আরও আছে ভিটামিন, মিনারেল, ক্যালোরি, অ্যান্টিঅক্সিডেন্ট। শিশুদের জন্য ইলিশ মাছ অত্যন্ত পুষ্টিকর। তো আমি দিয়ে দিয়েছি ইলিশ মাছগুলো, মশলা কষানো শেষ। এখন মাছটা একটু উল্টিয়ে পাল্টিয়ে আর একটু কষিয়ে নেব। ইলিশ মাছে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না, বেশি মশলা দিলে এর গন্ধ, স্বাদটা নষ্ট হয়ে যায়। তাই তো আমি কম মশলায় শুধু পেঁয়াজ, রসুন বাটা আর সরিষা বাটা দিয়ে রান্না করছি। আর সরষে ইলিশে তেমন কিছু দিতে হয় না। তো আমি কষানো শেষ হয়ে গিয়েছে, এখন ঝোল দিয়ে দিয়েছি। এবার জেনে নেই শিশুদের জন্য ইলিশ মাছের প্রয়োজনীয়তা। ইলিশ মাছ কিন্তু শিশুদের জন্য অত্যন্ত পুষ্টিকর এবং স্বাস্থ্যকর একটি খাবার। এতে থাকা বিভিন্ন পুষ্টিগুণ শারীরিক এবং মানসিক বিকাশে সাহায্য করে। যেহেতু ইলিশ একটি সামুদ্রিক মাছ, তাই এই মাছের গুণাগুণ আপনাদের সাথে বলে শেষ করতে পারবো না। তবে এই তো এবারে আমার রান্নাও প্রায় শেষ হয়ে গিয়েছে। একটু লবণ কম হয়েছিল, তার লবণটা দিয়ে দিলাম। এখন মাছটা অলমোস্ট প্রায় কমপ্লিট। তো মাছটা নেমে আপনাদের সাথে দেখাবো কেমন হয়েছে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাথে থাকবেন। আর ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো চলেন।